আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমি তো ছুটে বেড়াই প্রান্তিক খামারিদের বাড়িতে। তো আমার এক ভাই জাকির হোসেন, সে গরু লালন পালন করেন। তার মূল পেশাই হলো গরু লালন পালন। তার সম্বল হলো গরু। তার আছে গরু দুটি। সে কুরবানিতে গরু দুটি বিক্রি করবেন। তো সে কারণেই তার বাড়িতে আসা। এটা হলো নরাবো গ্রাম, রূপগঞ্জ উপজেলা, নারায়ণগঞ্জ জেলা। তো চলেন খামারের ভিতরে যাই, তার গরু দুইটা দেখি এবং আপনাদেরকে দেখাই। দেরি না করে চলুন। দর্শক আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি ভালো আছি বিধায় তো আপনার কাছে ছুটে চলে আসলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই গরু দুইটাকে আপনার আমাদের গরু দুইটা আপনারই না? মাশাআল্লাহ, তো মনের মতো গরু হয়েছে। এই পালতেছি অনেকদিন ধরে, বছর 3 বছর হইব গরু দুইটা পালতেছি। 3 বছর থেকে গরু দুইটা পালতেছেন? এটা কি ছোটবেলা থেকে আমার গায়ের ঘরের বাছুর। ও, আপনার গাভীর ঘরের বাছুর? গাভী ঘরের বাছুর। ও, একটু যদি এই গরুটা সরাই দিতেন আমার দর্শকদেরকে, আপনার পেছনের আচ্ছা, গরুটা যদি দেখাইতেন। দর্শক, আপনারা গরু দুইটা দেখেন ভালো করে। মার্শাল্লাহ, অনেক বড় সাইজের গরু। তো আপনি এই গরু তো আপনার বাড়ির? আমার বাড়ির, আমার পালের একেবারে গায়ের ঘরের। গায়ের ঘরের? গায়ের ঘরের। পাশাপাশি কি গাবি গরু লালন পালন করেন? গাভী করে এই সাইডে করি। আচ্ছা, দর্শক আপনারা গরু দুইটা আগে ভালো করে দেখেন। কত সুন্দর আমার প্রান্তিক খামারি ভাই মনের মতো গরু লালন পালন করেছেন। হ্যাঁ, তো বড় ভাই, বলেন ভাই। আপনি তো এই গরু দুইটা লালন পালন করতেছেন, জি। তো মাশাল্লাহ বিক্রি তো করবেন? বিক্রি করবো, বরকিয়ে দেবো। মানে কুরবানি ঈদে বিক্রি কুরবানি করবেন। দেবো, বিক্রি করবো। দর্শক, বড় ভাই আপনি তো এই গরু কুরবানি ঈদে বেচবেন? জি, কুরবানি দেবো, বিক্রি করবো। তাহলে আপনার তো মানে এই গরুই মূল সম্পদ। এই গরু মূল সম্পদ, গরু আমার সবকিছু, আমি এই গরুই পালি। গরুই আপনার গরু পালি, আর আমি কিছু করি না। দর্শক যেমনটা শুনছিলেন, তার গরু লালন পালন দিয়েই জীবন যাপন চলে। আচ্ছা বড় ভাই, আপনি এই গরু দুটাকে কি কি খাবার দাবার দেন? এমনি বর্তমানে কিচ্ছু না, আলো দিলে ভুসি আর এই গাছ কেটে দেই, এই ঘাস খাওয়াই আর কানা পানি। আর কিচ্ছু আর খান? কিচ্ছু এখনো খাওয়ান দিই নেই, আর দিও নেই। তা আপনার এই যে গরু 3 বছর থেকে লালন পালন করতেছেন, তে গরুতে কোনো রোগ টোগ দেখা দিছিল কি? না না না, আল্লাহ দিলে কোনো রোগ দেখাতে নাই। কোনো রোগ কোনো দেখা রোগ দেয় না? দেখাতে নাই আল্লাহ দিলে। এই যে আল্লাহ আমাদের আল্লাহ রহমত করছে, কোনো রোগ দেখাতে নাই আল্লাহ দিলে। কোনো রোগ দেখা কোনো দেয় রোগ না? দেখাতে নাই। দর্শক যেমনটা শুনছিলেন। আচ্ছা, বড় ভাই, আপনি এই গরু কুরবানি ঈদে বেচবেন, জি। যদি একটু দাম দর সম্পর্কে কি ধারণা দিবেন, না কেউ আসার পরে পছন্দ করার পরে? এখন কোনো দাম দাম দাম, কারণ কি লাগে এখনো পুরোপুরি যাওয়া হয় না, গরু রেডি হয় নাই? রেডি হওয়া নাই। কারণ রেডি করবো রোজা ঈদের পরে, মোটামুটি খাওয়ান দেবো। খাওয়ান দিলে পরে দুইটা কাস্টমার তাকাইলে পরে দাম একটা কম যাবো, যে কত হলে বিক্রি হইব, কি বেচবো। দর্শক যেমনটা শুনছিলেন, তো আপনি তো মোটামুটি আরো গাভী গরু লালন পালন করেন। জি করি। একটু চলেন তো গাভী গরু গুলো দেখাবেন। হ্যাঁ ঠিক দর্শক আছে, আসেন। একটু চলেন, আমার খামারি ভাই কিছু গাভী গরু লালন পালন করেন, সেটাও আপনাদেরকে দেখা। দর্শক আসেন, একটু দেখেন। তো মোটামুটি এই এগুলো তো আপনার এই গরু? জি, রে আমারই গরু। দর্শক আপনারা দেখেন ভালো করে,
এখানে কয়টা গাভী আছে? 3টে। 3টা। তিনটা আলাদা গাভিন আছে। তিনটাই গাভীন? তিনটে গাভিন। এখন 3টে কি বাছুর আছে, এখনো দোয়াই। পেটে 3টারে বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। এবং 3টার থেকে কি দুধ পাচ্ছেন? না, 2টা বাচ্চা আর একটা সারান্ত, মাথাটা সারান্ত, আর এই সাইড 2 হেডেতে দুধ হইতেছি। কয় লিটার করে পান? এটা একটা 5 6 5 লিটার 6 লিটার করে পাচ্ছেন। দর্শক 5 লিটার 6 লিটার করে পাচ্ছে। তার বাচ্চা কি ওগুলা? তিনটা। দর্শক দেখেন, এই 3টার বাচ্চা ওই 3টা। তো আপনার এই যে গরু লালন পালন যে করেন কত বছর থেকে? এরপরে 15-16 বছর ধরে। 15-16 বছর থেকে গরু লালন পালন করেন। পাশাপাশি আর কিছু করেন কিনা? এই টুকটাক কি শিকার করি, মানুষের জমিন হাদা করি ওই 2-3 মাস মানে বর্গা নেওয়ার পরে করি কি করেন কাজ। দর্শক একেবারে অসহায় মানুষ, তার সম্বল গরু লালন পালন, সারা বছর কষ্ট করে সংসার চালায়, পাশাপাশি গরু লালন পালন করে, বছর শেষে বিক্রি করার পরে যদি একটু পুঁজি হয় সেটা দিয়েই তাদের আয় এবং ব্যয়। তো মোটামুটি এই যে গরু লালন পালন করতেছেন 15-16 বছর থেকে, এই গরুগুলাকে কি খাবার দেন? এগুলো ঘাস, এই ভুসি, আর দুগা কলি ভুসি আছে না, কলি ভুসি, এই ওই। দর্শক আপনারা তো গাভী গরু দেখলেন, তো চলেন ষাঁড় গরু দেখেন। দর্শক আপনাদেরকে আবারও নিয়ে আসলাম সেই রমজান ঈদে, অর্থাৎ কুরবানি ঈদে যে গরু দুটো বেচবেন। জি। তো আপনি কুরবানি ঈদের কেন্দ্র করে দুইটা গরু লালন পালন করতেছি, পালতাছি। আচ্ছা, আমার ভিডিও দেখার পরে যদি কারো পছন্দ হয় তো সে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? একটু ফোন নাম্বারটা যদি বলতেন। ফোন নাম্বার 017 57 933 058। দর্শক এটা হলো ফোন নাম্বার আমার সেই খামারি ভাইয়ের। দর্শক আবারও গরু দুটা দেখেন, মনের মতো গরু, দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ছুটে চলে আসবেন। আসার পরে গরু দুইটা আপনারা কিনতে পারবেন। মাশাআল্লাহ খুবই বড়, আরো অনেক সময় আছে, আরো বড় হবে। আপনাদেরকে আমি ঈদের আগে আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে কিছু যদি বলতেন। না বললাম তো, না মানে যদি কারো পছন্দ হয়, পছন্দ হলে আসবে, এসে দেখবে, দেখা দাম কইয়া নিয়ে যাবে। দিয়ে কয় না আমার কত সময় দিতে হইব, কি থাকবো এটাও পারবো, বিক্রি করে দেখে থুয়ে যাবো, ঈদের 2 দিন পরে আগে নিয়ে যাবে। দর্শক যেমনটা শুনছিলেন, আপনারা যদি 15 দিন 20 দিন আগেও আসার পরে গরু যদি পছন্দ হয়ে যায়, আপনারা যদি কেনেন, সেক্ষেত্রে আপনি যদি গরুর বাড়ি, এই মালিকের বাড়িতে গরু রাখতে চান, আপনার জায়গা যদি না থাকে তো রাখতে পারবেন। আপনারা ঈদের 2 দিন আগে নিতে পারবেন, 2 দিন আগে বা 3 দিন আগে, কুরবানি ঈদের 2 দিন আগে 3 দিন আগে নিতে পারবেন। তো কথা বাড়াবো না, আপনারা এরকম মনের মতো গরুর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে কৃষি বিশ্বাস চ্যানেলে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ।